গণরায়ের মাধ্যমে যে জন আকাঙ্ক্ষা, এই জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে বাংলাদেশের কোন সরকার পরিচালিত হতে পারে না, পারবে না। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মোকাবেলা করার জন্য ফেরাউন হয়েছিলেন, যারা ফেরাউন হয়ে উঠতে চেয়েছিলেন, তাদেরকে মুসা আলাইহিস সালাম মোকাবেলা করতে হয়েছে। যারা আবু জেহেল হয়েছেন, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোকাবেলা করতে হয়েছে। আজকের যুগে যদি কেউ আবার ফ্যাসিস্ট হাসিনা হয়ে উঠতে চান, তাহলে আবু সাঈদ মুগ্ধের অনুসারীদেরকে মোকাবেলা করার প্রস্তুতি নিতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, গণরায়ের মাধ্যমে যে জন আকাঙ্ক্ষা, এই জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে বাংলাদেশের কোন সরকার পরিচালিত হতে পারে না, পারবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ শুধুমাত্র 11 দলীয় ঐক্যের নয়। এই বিক্ষোভ বাংলাদেশের মানুষের 70% জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা বাংলাদেশের জনগণের সমাবেশ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাই আপনাদের কাছে আহ্বান জানাই, যে যেখানে আছেন আজকের 11 দলীয় ঐক্যের সমাবেশে অংশগ্রহণ করে 69% সমাবেশের জনগণ, যারা জনগণের ঐক্যের পক্ষে একটা সংস্কারের জন্য তাদের রায় প্রকাশ করেছিল, আজকে আমরা শুনছি সংস্কার নয় সংশোধন। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা কি সংশোধনের জন্য রাজপথে নেমেছিলাম নাকি সংস্কারের জন্য নেমেছিলাম? বিএনপি আজকে প্রতারণা করছে। 31 দফা দাবির 1 নম্বর দাবি ছিল তারা সংস্কারের জন্য কাজ করবে। আজকে প্রতারণার জবাব তাদেরকে জনগণের সামনে দিতে হবে।